আসসালামু আলাইকুম। আমি যে বিষয়ে আজকে কথা বলবো সেটা আছে কাঁচা কাটা যে খাবার আছে, যে যার দ্বারা যে কাটা খাবার যে ফলগুলো হয়, যে যেমন আপেল, কমলা লেবু, পেঁপে, তরমুজের সময় তরমুজ, বাঙ্গির সময় বাঙ্গি, এগুলা যে কাঁচা, ওগুলো আছে কাঁচা, যতই পাকুক তারপর তো সেটা কাঁচা, কারণ সেটা রান্না হচ্ছে না, কোনো আগুনের তাপও দিয়ে আসছে না, যার ফলে সেটা কাঁচা। এই জন্য আমি বলতেছি যে কাঁচা খাবার আছে, যেগুলা আছে সালাদ বানায়, অনেক সময় টমেটো কেটে সালাদ বানাচ্ছে, এই সালাদ বানায় অনেক সময় রাখতেছে, আবার দেখা যাচ্ছে পেঁপে কেটে খাচ্ছে, আবার কিছু সময় রাখতেছে, আবার অনেক সময় পর 2-3 ঘন্টা পর যে খাচ্ছে, এইগুলা কিন্তু খাওয়া যাবে না। তো এই যে যে কাঁচা খাবার যেগুলো আছে, কাঁচা কাটা খাবার, অর্থাৎ যে কোনো ফল আস্ত থাকলে সমস্যা নেই, যখনই কাটা হবে তাকে ছুলে ফেলানো হবে, উপরে যে সুবলা আছে সেই সুবলাগুলো ছুলে ফেলানো হবে, তারপরে তাকে দিয়ে শরবত বানানো হোক বা তাকে কেটে পিস পিস করে রাখা হোক, তারপরে তা দিয়ে আপনার জুস করা হোক, যে কোনো কিছু করা হোক না কেন, যখন ওই কাঁচা কাটা খাবার যখনই কাটবেন তখন কিন্তু সাথে সাথে খেয়ে ফেলা উচিত, কিংবা উত্তম। যার কারণে যদি কিছু সময় রাখতে হয়, যদি কিছু সময় রাখতে হয়, সংরক্ষণ করতে হয়, তো সে কীভাবে সংরক্ষণ করবেন সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। তো এই যে যখন কাটা খাবার আপনারা সংগ্রহ করবেন কিংবা খাবেন, জুস বানাবেন কিংবা সালাদ বানাবেন, যে কোনো ফলমূল কাটে খাবার, মানে খাবার প্রয়োজনে মানে তৃপ্তি সহকারে খাবেন, তো এইগুলা কিন্তু যখনই কাটা হবে তখনই সঙ্গে সঙ্গে খেয়ে ফেলুন। নাই তো অনেক সময় দেখা যাচ্ছে এই কাঁচা খাবার কেউ সংরক্ষণ করতে চাচ্ছে যে কিছু সময় পর খাবো, তো এই ক্ষেত্রে কিছু সময় পর যদি খেতে হয়, তাহলে হয় ওইটা ঢেকে, সুন্দর করে ঢেকে তারপরে ফ্রিজে, আজকাল যে আল্লাহ পাকের নিয়ামত দিয়ে যাচ্ছে ফ্রিজ, এই ফ্রিজে কিছু সময় রাখতে পারবেন। তো ফ্রিজে কিছু সময় রাখার পর আপনি এটা মানে বেশি সময় রাখতে পারবেন না, বেশি সময় রাখলে আবার ওখানে জীবাণুযুক্ত, মানে মানে আক্রমণ করবে, জীবাণুগুলো যেগুলো আছে, কীটনাশক যে জীবাণুগুলো আছে এগুলা কিন্তু আক্রমণ করবে, যার ফলে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক সময় এই খাবার পর পেটে বিভিন্ন রকমের জ্বালা যন্ত্রণা শুরু হয়, গ্যাস গ্যাস ভাব হয়, তারপরে আবার বমি বমি ভাব হয়। তো এই খাবারগুলো কিন্তু খাওয়া যাবে না। তখন ওই খাবারগুলোর সাথে দেখা যাচ্ছে অনেক সময় ওই জীবাণু জীবাণু যে সংক্রমণ, যে আক্রমণ যে আছে, এইটা কিন্তু ঘটে। তো এই জন্য আমি বলতেছি যে যে সমস্ত পরিবারে যে কাঁচা খাবার খেতে পছন্দ করেন, সালাদ হোক কিংবা সেটাকে জুস বানিয়ে হোক কিংবা কেটে খাবার পিস পিস করে মানে কাটা হোক, সেটা কিন্তু সঙ্গে সঙ্গেই খেতে হবে, কারণ ওতে কিন্তু বেশি সময় রাখার ফলে তাতে জীবাণুযুক্ত সংরক্ষণ, মানে আক্রমণ যেটা বলে সেটা কিন্তু করবে, সেটা আক্রমণ করে, যার কারণে এই খাবারগুলো বেশি সময় রাখা যাবে না। যখনই আপনি একটা ফল কাটবেন, বাচ্চাদের দিবেন, তখন কিন্তু সাথে সাথে সেটা খেয়ে ফেলাতে হবে। তো আজ যদি বেশি সময় দেখা যাচ্ছে যে একজন অনুপস্থিত আছে, তার লেগে দেখা যাচ্ছে 2-4 মিনিট আসতে লেট হবে, তো তার লেগে দেখা যাচ্ছে কিছু পাত্রে রেখে আপনি ওই করে একটা ঢেকে রেখে তো ফ্রিজে কিছু সময় রাখতে পারবেন, এর বেশি রাখতে পারবেন না। তো যখনই একটা পাকা জিনিস কাটা হয় কিংবা একটা ফল কাটা হয়, কাটার পরে বিভিন্ন কীটনাশক যে মানে মানে জীবাণুযুক্ত যে পোকামাকড় আছে ওর ভিতরে কিন্তু প্রবেশ করে, সেটা কিন্তু আমরা খোলা চোখে আমরা দেখতে পারি না, সেটা টেলিস্কোপ দিয়ে দেখা যেতে পারে। তো এই জন্য আমি বলতেছি, অনেক সময় কেউ জানে না যে কাটা খাবার অনেক সময় রেখে রাখার পর দেখা যাচ্ছে 2-4 ঘন্টা পরও এই রাখা আছে। অনেক সময় দেখা যাচ্ছে এই সালাতের বিষয়টা অনেক জনপ্রিয়তা, যে সালাদটা 2-3 ঘন্টা 3-4-5 ঘন্টাও রেখে দেওয়ার পর এবার খাওয়ার পর দেখা যাচ্ছে অনেক সময় তার যে অ্যাসিডিটি, যে বমি বমি ভাব হয়, গলা বুক জ্বলা হয়, এই ওই মানে ওই খাবারটা খাওয়ার পরে হয়, এটা কিন্তু আমরা বুঝতে চাই না কারণ যে খাবার, আমরা কি বলি যে খাবারটা বেশি হয়ে গেছে খাওয়া, কিংবা এটা বেশি হয়ে গেছে, এটা সেটা হয়ে গেছে, এই জিনিসের ফলে আমাদের তেলযুক্ত খাবারের কারণে আমাদের হয়েছে, তা না। এই যখনই আপনার কাটা খাবার যখন অনেক সময় পর খাবেন, তখন কিন্তু কই যে মানে যে কীটনাশকের যে একটা পোকা আছে, জীবাণুযুক্ত যে পোকা আছে, যেটা
খালি চোখে দেখা যায় না সেটা কিন্তু প্রবেশ করে। তখন ওই প্রবেশ করার পর যে আমাদের পেটের ভিতরে যাচ্ছে বিভিন্নভাবে মানে জ্বালা যন্ত্রণা শুরু আছে, এটা কিন্তু আমরা অনুভব করতে পারি না যে কিসের থেকে আসে। তো শুধু এই কাটা কাঁচা খাবার লেট করে খাওয়ার পরে এই জীবাণু যেগুলো আছে এইগুলা আমাদের পেটে যে প্রবেশ করতেছে তার থেকে আমাদের অনেক ভয়াবহ রোগ হচ্ছে। অনেক সময় অনেক বাচ্চাদের যে হয়, বমি হয়, তারপরে মাথা ঘুরায়, এরকম অনেক কিছু হয়। তো এই জন্য আমি বলবো যারা কাঁচা কাটা খাবার খায় তো সেগুলা সঙ্গে সঙ্গে খেয়ে নেওয়া উত্তম। আর যদি বেশিতে বেশি দেরি করতে হয় তাহলে কিছু সময়ের জন্য ফ্রিজে রেখে দিতে হবে, তাও ঢেকে। তো এরপরে কিন্তু খেয়ে নিতে হবে। যদি সংরক্ষণের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা অল্প সময় সংরক্ষণ করতে পারবো। তো এর বেশি আমরা করব না, যে 2-4-5 মিনিট 10 মিনিট এর বেশি আমরা করব না, আর সাথে সাথে খেয়ে ফেলা দেওয়া উত্তম। তো এই বিষয়ে আমি যারা পরিবার যারা আছে, মা বোনরা আছে, বিশেষ করে মা বোনদের আমি দৃষ্টি আকর্ষণ করব, কারণ তারা এই কাঁচা কাটা খাবারগুলো বেশি তৈরি করে। তো যখনই আপনি খাবেন, পরিবারের জন্য কিছু একটা বানাবেন, জুস বানাবেন, যাই করেন না কেন, সেটা সঙ্গে সঙ্গে খেয়ে ফেলার চেষ্টা করবেন, যাতে এই জীবাণুযুক্ত যে পোকাটা আছে, কীট পতঙ্গ আছে, কীট আছে, ছোট্ট ছোট্ট যে পোকা আছে জীবাণুযুক্ত, সেটা কিন্তু ওদের ভিতর সংরক্ষণ ঘটে। এই যার কারণে এই খাবারগুলো বেশি লেট করে আমরা খাবো না। আর এই খাবারগুলো যখনই পরিবারে বানানো হবে সেটা সঙ্গে সঙ্গে খেয়ে ফেলা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।